সে সিদ্ধান্ত নিল, সে নিজে নিজেই বলতেছে, বিউটি মনে করবে যে আমি কোরআন শরীফ দেখতেছি না, আমি নিজের চুল দেখতেছি, আমি মাথার চুল আশ্রাইতেছি, জামার বোতাম লাগাইতেছি, এই ফাঁকে আমি কোরআন শরীফ দেখে নেব। সুবহানাল্লাহ কোন, আইটো জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় নজরের বরকতে হেদায়েত আল্লাহ দিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাঠে আমি বয়ান করেছিলাম, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো মানুষ যদি মোহাব্বত নিয়ে কয়েকটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়, আল্লাহ তার আমল নামে অসংখ্য নেকি দান করে দেয়। নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার দিকে যদি সন্তানরা মোহাব্বতের নজরে তাকায়, আল্লাহ অসংখ্য নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আদনান প্রতিদিন অফিসে যাওয়ার সময় যখন জামা গায়ে দেয়, টাই পরে, এই ড্রেস পড়তে যাইয়া আমার ভাইরা বিউটিকে না বুঝতে দিতে পেরে, বিউটিকে বুইটু যেন ঝামেলা না করে, এই বুঝতে যেন না পারে, এই জন্য সে পোশাক পরতে দেয়, কোরআনের দিকে বারবার তাকায়। আবার অফিস থেকে এসে যখন জামা খোলে, তখনও আবার এইরকম করে বোতাম খুলে আর কোরআন দেখে। বিউটি বোঝে না, যাইতে 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 6 মাস 7 মাস 8 মাস 1 বছর 1.5 বছর চলে গেছে। 1.5 বছরের মাথায় এই বিউটি জানেই না, বাড়ির কেউ জানে না যে খ্রিস্টান বাড়িতে আল্লাহ পাকের কোরআন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এই বাড়িতে আছে। একদিন কি হলো, আমার বন্ধুগণ, লেখক তার কিতাবের মধ্যে লেখে, বাড়ির গৃহচারিকার মাধ্যমে বিউটি সিদ্ধান্ত নিল, আজকে সমস্ত বাড়ির সব ঘরগুলো আমি পরিষ্কার করব, সব ঘর পরিষ্কার করব, কোনা কাঞ্চিতে যা আছে মাকড়সার জাল, এই ধুলাবালি সব ঝেড়ে মুছে সাফ করব। এবার এই সাফ করতে যাওয়ার সময় গৃহ পরিচারিকা কাদের বুয়া নজরে দেখতে পারলো যে আল্লাহ পাকের মুসলমানদের ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন দেখা যায়। আমার বন্ধুগণ, এই গৃহ পরিচারিকা কাদের বুয়া চিৎকার দিয়া বাড়িঘর গরম করে ফেললো, হায় সর্বনাশ, মুসলমানদের এই কোরআন শরীফ এখানে আনলো কে, আসলো কিভাবে, কে আনলো? বিউটি বলতেছে, চিল্লাইতেছে কেন? বলে এই দেখেন, এই দেখেন, আয়নার কাছে, আয়নার পিছনে কোরআন শরীফ দেখা যায়, এটা কে আনলো? বিউটি বলতেছে, বুঝতে পারছি, এটা অন্য কেউ আনে নাই, এটা আনছে সম্ভবত আদনান। ও কালেমা ছাড়ছে, ও ইসলাম ছাড়ছে, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তে পারে নাই। আমি আর কাউকে বলবো না, আমি এটা কাউকে বলার দরকার নাই, এটা আমি আমার মা আর বাবাকে বলি। আমার ভাইরা, বিউটি সাথে সাথে বাপ মাকে ফোন করলো। আমাদের দেশেও দেখবেন কিছু মহিলা আছে এরকম, খায় স্বামীর ভাত, অথচ দেখবেন সামান্য পানের থেকে চুন খসলেই আমার বন্ধুগণ শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করে না, সব লাগাবাজি বাপ মার সাথে করে। কথা বলে, জোরে কথা কন। আপনাদের এই অঞ্চলের মেয়েগুলো খুব ভালো, এই অঞ্চলের মেয়েগুলো খুব ভালো, এই বেমার নাই, এই রোগ নাই। তো বিউটি যখন তার বাবাকে বলছে যে এই ঘটনা, আদনান ইসলাম ছাড়লে কি হবে, কোরআনের মায়া তো ছাড়তে পারে নাই, বিউটির মা বাপ ক্ষিপ্ত হইয়া পায়ের পাতার রক্ত মাথার চাঁদিতে উঠাইয়া একেবারে তেলে বাগুনে জ্বলে উঠে ফুসে উঠে বলতেছে, এটা মেনে নেওয়া যায় না, এক্ষণই তোমার ঘর থেকে যদি তুমি বাঁচতে চাও, এই কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, নর্দমা ফেলে দিয়ে আসো। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শরীফ নর্দমায় ফেলে দিয়ে আসলো বিউটি। সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে আগে, সূর্য ডোবার ঘন্টা 1.5 আগে আদনান চলে আসছে অফিস থেকে, এসে প্রতিদিনের ন্যায় জামা খুলতে যাইয়া কাপড় সরাইয়া কোরআন দেখবে, এখন দেখে কোরআন নাই, এখন দেখে কোরআন নাই, হায় হায় কোরআন গেল কোথায়, খুব চিল্লাইতেছে। বিউটি ডাক দিয়ে বলতেছে, খুঁজে লাভ নাই, এ কোরআনকে আমি ফেলে দিয়ে আসছি আব্বা আম্মার কথা মোতাবেক। আমার ভাইরা, আদনান পাগলের বেশে খালি পায়ে অর্ধেক জামা খুলেছে, অর্ধেক জামা লাগানো, এই অর্ধেক অবস্থায় কোরআনের পাগল হয়ে যখন কোরআনের দিকে দৌড় মারছে, কত নম্বর ওয়ার্ডে, কত নম্বর বক্সে তুমি কোরআন ফালাইছো নর্দমার, ওই ওয়ার্ড নাম্বার বলো, বক্স নাম্বার বলো। যখন ওদিকে দৌড়ায় তখন কোরআন আদনানকে উদ্দেশ্য করে ডাকতেছিল, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ কর, আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর দিকে ফিরলে আল্লাহ মাফ করে দেয় কি দেয় না?
জোরে বলেন দেয় কি দেয় না? ও নিয়ামতপুরের ভাইরা, পরশার ভাইরা, সাপাহারের ভাইরা, মহাদেবপুরের বাবারা, পত্নীতলার বাবারা, নওগাঁ জেলা মান্দা থানার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, হাজারো মনকে মন, লিটারকে লিটার মদ পান করেছেন। কিতাবের মধ্যে এরকমও পাওয়া যায়, আল্লাহ পাকের কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে এত মদ খাইতো, নাম তার বিশরে হাফি। বিশরে হাফি রহমতুল্লাহি আলাইহি মদ খাওয়ার জন্য যাচ্ছিলেন। আমার ভাইরা মায়ের কাছ থেকে খুব যন্ত্রণা দিয়ে মার কাছ থেকে টাকা নিয়েছেন, আজকে বন্ধু বান্ধব নিয়ে মদ খাবি। যাওয়ার পথে প্রতিমধ্যে নজর করে দেখে কোরআনের একটি আয়াতের টুকরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কাগজের টুকরাটা রাস্তায় পড়ে আছে। বিশরে হাফি আর ওই দিন মদ খাইতে গেলেন না, ওই টাকা দিয়ে আতর কিনলেন, কাপড় কিনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আয়াতের টুকরাটাকে হেফাজত করলেন, ইজ্জত করলেন। আল্লাহ পাক দেখেন মদখোরকে কেমন ইজ্জতওয়ালা বানায় দিলেন। আমার ভাইরা এই কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আয়াতের টুকরাটা মাথাত করে নিয়ে এসে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি একটু গোসল করে আসি, আমাদের ঘরে তো তাক নাই, আমি সারা রাত আল্লাহর কাছে কোরআনের আয়াতের টুকরাটা বিসমিল্লাহির রহমানির রহিম মাথায় নিয়ে আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মা সাথে সাথে বলতেছেন, আল্লাহ তুমি মনে হয় আমার বেটা কবুল করছো। মাও দোয়া করতেছেন। দেখেন দোয়া এমন ভাবে কবুল হলো, সকালবেলা জগৎ বিখ্যাত হাদিস বিশারদ হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বিশাল আলেমের একটা জামাত নিয়ে বিশরে হাফির বাড়ি বরাবর আসতেছেন। এলাকার লোকেরা বলতেছে, হুজুর খায়া কাজ পান নাই, এই মাতালের বাড়ির দিকে আপনাদের কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আপনাদের নজরে এই লোকটা মাতাল, কিন্তু এই লোকটা গত রাত্রে এমন একটা কাজ করেছে, আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে মাফ করে দিয়া ওলিদের সর্দার বানায় দিছে। তো কয়াস এলাকা আমি আসতেছিলাম, ছাত্রা এলাকা আমি জিজ্ঞাসা করতেছি, গাবতলী হাটের রোডে বরাবর ঢুকে গেছি আর কি। তো যাই নাই, ওই সালালপুর না কি কয় রে, সালালপুর পাওয়ার আগে আমি এক চ্যাংড়াক জিজ্ঞেস করতেছি, এ বা মাহফিল কোন দিক রে, গাড়ি ঢুকবে? তো ওই শুনে নাই, না শুনে বলতেছে, হুজুর হা সর্বনাশ, হুজুর গাড়ি তো ঢুকবে না, হুজুর গাড়ি তো দূরে থোয়া লাগবে। তো এইভাবে বলতে বলতে আমি বলতেছি যে এটা কোন দিকে আসছে, তো একের অধিকবার আমি তো চিনি, তারপর ওকে জিজ্ঞাসা করছি। ও বলতেছে, হুজুর যতই চেষ্টা করেন হুজুর গাড়ি ঢুকবে না, পল্লীগা হুজুর। আচ্ছা তো তোরা মাহফিলে যাস না কেন, তোরা মাহফিলে যাবি না? কয় হুজুর এই গাড়ি ঘোড়া যায় না দেখে পল্লীগা আমরাও যাই। ভাইয়া এই কয়াস এলাকা পল্লীগা হতে পারে, কিন্তু এই কয়াসের মতন এলাকায় দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা হয়েছে। এই ছোট্ট একটা মাদ্রাসার উসিলায়, এই ছোট্ট একটা প্রতিষ্ঠানের উসিলায় অত্র এলাকার কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে, কম দামি মানুষকে আল্লাহ দামি বানায় দিতে পারে, শুধুমাত্র একমাত্র কোরআনের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা যদি না হয়তো আমি আব্দুল খালেক শরীয়তপুরি এখানে আসতে পারতাম না। এই মাজলুম, কারাবন্দি, কারা নির্যাতিত আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানিও আজকে এখানে আসতো না। এই মাদ্রাসার উসিলা আসছে। কথা বলেন ঠিক কিনা? তো এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তো ওই আদনান কোরআন শরীফের কাছে গেছে, যে ডাস্টবিন থেকে কোরআন তুলছে, তুলে নিজের গায়ের পোশাক দিয়ে কোরআন শরীফের ময়লা পরিষ্কার করতেছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি কি পারো না? মাবুদ আমি কোরআনের গায়ের ময়লা যেহেতু আদনান তার গায়ের দামি কাপড় দিয়ে মুছিয়ে দিতেছি, আল্লাহ গো তোমার রহমতি বরকতি পানি দিয়ে কি তুমি পারো না আদনানকে মাফ করে দিতে? আরে বাবাজি, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। দেখেন তারপরে কি হলো, আমি বলবো। এবার আদনান কোরআন শরীফ বুকে নিয়ে যখন নিজের গৃহের দিকে আসলো, বিউটি গেটের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, খামোশ হও, একবারে চুপ ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আর তুমি কোরআন নিয়ে এই বাড়িতে ঢুকতে পারবা না। আমার বাবা মা বলে দিয়েছে এই বাড়িতে কোরআন থাকলে তোমার জায়গা হবে না। আপনার এবার ডাক দিয়ে বলতেছেন, বিউটি রে, আরে বিউটি, তোর বাবাকে
সাক্ষী রেখে আমি বাইবেল ধরে আমি ওয়াদা করেছিলাম, তওবা করেছিলাম, আমি দীপ্তপ্রমী শপথ গ্রহণ করে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলাম। আজকে যত তোর বাবা মা বলে দিয়েছে কোরআন এই বাড়িতে জায়গা পাবে না, যা তোকে সাক্ষী রেখে আল্লাহর কোরআনের উপর হাত রেখে বলে দিলাম আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার আদনান দেখেন, আমার বন্ধুগণ, এই মুসলমানের ঘোষণা যখন দিয়ে দিল, বিউটি ভিতরে থেকে দরজা লাগিয়ে দিল, তোমার মুখ আর আমি দেখবো না, আমি 2-4-5 মিনিটের ছোট্ট একটা আবদার করব, যেই হাতটা দিয়া বারবার কাবা দূরি আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আপনাদের আত্মার আত্মীয় রক্তের ভক্ত হইয়া আমি আপনাদের কাছে বলতে চাই, এই তো আবার কয়েকদিন পর চলে যাব, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আর ভাইয়া হাজার হাজার মানুষ ছিল, কত শত মানুষ নিজ নিজ প্রয়োজনে চলে গেছে উঠিয়া, আপনারা বসে আছেন গো, আপনাদের মা বাপ আপনাদের জন্য দোয়া করেছে, আপনাদের মা বাপ আপনাদের মা আপনাদের গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, আর এই নেক কাজের বরকতে আপনি এখানে বসে পড়েছেন। অতএব বাজান শেষ ভালো তার সব ভালো তার, এই নিয়ত করে আমি দেখতে চাই আমার সাথে এই কাবা ধরা হাতের সাথে ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ব্যবসায়ীরা আমার সাথে দোয়া করে যাবেন। শেষ সময় কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখে আমাকে সহযোগিতা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাবাজি ওয়াদা করেছেন দোয়া করে যাবেন, আমি দোয়া করব। মুসাফির মানুষ আমি আসতেই চাইছিলাম না, কিন্তু কয়েক গ্রাম নিয়ামতপুরবাসীর সাথে, গাবতলী হাট এলাকার মানুষের সাথে, আমার বন্ধুরি ভাবিচা ইউনিয়নের পরিষদের মানুষের সাথে, নিয়ামতপুর থানার মানুষের সাথে, নওগাঁ জেলার মানুষের সাথে আমার অন্তরের একটা মহব্বত আছে। এই জন্য বাজান শুধুমাত্র দেখা করার জন্য আসি, বাহবা নেওয়ার জন্য আসি নাই। দোয়া করব, দোয়া করি, দোয়া চাই। তবে রে বাজান আবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমি মুসাফির মানুষ, আমার স্নেহের মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওয়াজ করার আগে, খুতবা দেওয়ার আগে আপনাদের কাছে মাদ্রাসার পক্ষে জালসার জন্য, তাফসীর মাহফিলের জন্য আমার বন্ধুরি স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়ে দিয়ে একটা করে ব্যাগ পাঠিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, বলেন তো দেখি, যে কোরআনুল কারীম আমার বন্ধুগণ কোরআনের মাধ্যমে আল্লাহ ভয় করার গুণ অর্জন করতে বললেন, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। যেই কোরআনে আল্লাহ পাক এই নির্দেশ দিলেন, বলেন তো দেখি নিয়ামতপুরের বাবারা ভাইরা, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আবার একটু বলেন না কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আজকের এই ময়দানে সূচনা লগ্নে যারা বলছেন ছাপ্পা